আমরা 1 লাখ টাকা ওনার হাতে নগদ তুলে দিচ্ছি। লালমনিরহাটের হাতীবান্ধায় দীর্ঘ ৩২ বছর পর উপজেলার কোট মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ আবুল বাশারকে আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হয়েছে। আজ শুক্রবার জুমার নামাজের সময় এক আনুষ্ঠানিকতার মাধ্যমে বিদায় অনুষ্ঠান করা হয়। 1993 সালে হাতীবান্ধা উপজেলার ভিতরে ওয়াক্তিয়া নামাজ ঘর প্রতিষ্ঠা হয়। সেখান থেকে ইমাম আবুল বাশার নিযুক্ত হয়ে পরে উপজেলা কোট মসজিদ এবং শেষে হাতীবান্ধা উপজেলার মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের দায়িত্ব পান। কিন্তু সরকারি প্রতিষ্ঠানের সরকারি রীতি অনুযায়ী ইমাম নিয়োগের প্রজ্ঞাপন জারি হওয়ায় তাকে বিদায় দিতে হয়। উক্ত বিদায় পর্বে এসএস উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোবারক হোসেনের সঞ্চালনায় সাধারণ মুসল্লির পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়ার মাধ্যমে সাবেক ইমাম হাফেজ মোহাম্মদ আবুল বাশারকে 1 লক্ষ টাকা ও উপহার সামগ্রী প্রদান করা হয়। এ সময় মুসল্লিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, উপজেলা জামায়াতের আমির হাসান আলী, জনস্বাস্থ্য প্রকৌশলী রাসেল মিয়া ও মডেল মসজিদের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার শামীম মিয়া। নামাজ শেষে যথাযথ মর্যাদায় গাড়ি করে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়। আমাদের বাশার হুজুর এইখানে ইমামতি করেছেন 32, তার আগে থেকে অনেক দিন হলো এখানে সরকারি কর্মকর্তারা একটা ওয়াক্তিয়া নামাজের ঘরের মাধ্যম দিয়েই যে পুরাতন মসজিদ সেখানে একটি ওয়াক্তিয়া নামাজ ঘর করে সেখান থেকেই শুরু হয়েছে। আস্তে আস্তে সেটা বৃহৎ আকারে উপজেলা মসজিদ হিসাবে স্বীকৃতি ছিল। তখন আমাদের বাশার হুজুর সাহেব এখানে ইমামতি করতে আসেন। আজকে দীর্ঘ 32 বছর উনি এখানে ইমামতি করেছেন। আজকে ওনার রিটায়ারমেন্ট। আজ থেকে বোধহয় এই মসজিদের ওনার শেষ জামাত সম্ভবত আজকেই শেষ জামাত। আমরা দোয়া করি উনি যেন ভালো থাকেন, দীর্ঘদিন আমাদের সঙ্গে চলাফেরা করায়। হয়তো আমাদের মুসল্লিদের অনেকের সঙ্গে হয়তো 2-1টি কথা বা হয়তো কোনো ভুল ত্রুটি আমাদের হতে পারে। আল্লাহর রাস্তে শেষ বিদায়ের দিনে ওনার কাছে অনুরোধ করব উনি যে দোয়া আমাদেরকে ক্ষমা করে দেন এবং আমাদের জন্য দোয়া করেন যেন আমরা আগামী দিনে যেন ভালোভাবে এই সমাজের কিছু করতে পারি। আমরা যে এতদিন তার পিছনে নামাজ পড়লাম, আমি মুসল্লিদের পক্ষ থেকে আমাদের সম্মানিত বিদায়ী ইমাম ভাইয়ের কাছে অনুরোধ, মুসল্লিদের আচার ব্যবহারে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে আপনি মেহেরবানি করে আল্লাহর রাস্তায় মুসল্লিদেরকে মাফ করে দেবেন। আমি আজ থেকে 1989 সালের 15ই নভেম্বর আমি এখানে যোগদান করেছি। তো আমি এখানে থাকাতে এই এতদিন পর্যন্ত আপনাদের সামনে চলাফেরা করার পিছনে এটা স্বাভাবিক। আমার দ্বারা আপনারা কষ্ট পেয়েছেন। আমি হয়তো আমার মেধা দিয়া আমার জ্ঞান দিয়া আপনাদের সামনে সেই ব্যবহার আমি করতে পারি নাই। এই এতদিন পর্যন্ত ইমামতি করেছি, ইমামতি থেকে অনেক আপনাদের মনে কষ্ট গেছে, অনেক হয়তো ভুল কথা বলেছি, অনেকভাবে আপনাদের মনে কষ্ট গেছে। এতদিন পর্যন্ত আমি এখানে ছিলাম, বহু কষ্ট যাওয়ার এটা স্বাভাবিক। ভুল ভ্রান্তি আমার হয়েছেই, অন্যায় অপরাধ আপনারা দুঃখ পাইছেন। তো আমি বলবো আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে, বাইস্তা হিসাবে আমাকে ক্ষমা করে দিবেন। বিদায় 2 প্রকার, একটা হলো দায়িত্ব থেকে অব্যাহতি, আর একটা হলো দুনিয়া থেকে অব্যাহতি। আমার এখানে দায়িত্ব থেকে আমি অব্যাহতি আজকে নিব। একজন ব্যক্তি কতটা সৌভাগ্যবান হলে একই জায়গায় একই মসজিদে প্রায় 36 বছর পার করে 37 বছর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কাটিয়েছেন। উনি নিঃসন্দেহেই একজন সজ্জন ব্যক্তি, একজন সৎ এবং ভালো ব্যক্তি। না অবসর আমাদের সরকারি চাকরি বা বেসরকারি চাকরির জন্য অবসর একটা নিয়মিত বিষয়, কিন্তু মসজিদ মাদ্রাসার ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ইমাম সাহেব যারা থাকেন, হুজুর যারা থাকেন, তারা কিন্তু দীর্ঘদিন যতদিন কর্মক্ষম থাকেন তারা কিন্তু বিতর্কিত না হলে তারা কিন্তু থেকে যান। তথাপি যেহেতু একটা পরিবর্তন হয়েছে, আমাদের একটি সরকারি মসজিদ হয়েছে, মডেল মসজিদ হয়েছে, এখানে কিছু নিয়ম আচার ছিল, সেই নিয়ম আচারের কারণে তাকে যেতে হচ্ছে। এটা কিন্তু আমাদের মুসল্লিদের পক্ষ থেকে আপনাকে বিদায় না, আমরা কেউ আপনার উপরে রুষ্ট বা অসন্তুষ্ট হয়ে আপনার বিরুদ্ধে কোনো অভিযোগের কারণে না, এটা নিয়মতান্ত্রিক একটা বিদায়, অনেকটা সরকারি চাকরির মতো। আপনি আরেকটা বিদায় নিয়েছেন শিক্ষক হিসেবে, আপনার ভবিষ্যৎ জীবন সুন্দর হোক, আমরা সকলে দোয়া করি। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।